3 দিন পার, চরম উৎকণ্ঠায় পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের পরিবার। এই অবস্থায় রবিবার পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএসএফ জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী। সবথেকে ইম্পর্টেন্ট এখন আমার হাজব্যান্ড, ঠিক আছে? আমি আগে হাজব্যান্ডকে ঠিকঠাক ভালো করে আনতে পারি, তার থেকে ভালো আমার জন্য এখন কিছুই নেই। 37 বছরের বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন। সূত্রের খবর, বুধবার ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। তারপরেই তাকে আটক করে পাক রেঞ্জার্স। এই অবস্থায় একরাশ আতঙ্কে নাওয়া খাওয়া ভুলেছে হুগলির রিশরার সাউ পরিবার। ইতিমধ্যে বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের পাক রেঞ্জার্সের হেফাজতে থাকার এই ছবি প্রকাশ করেছে পাকিস্তান। এ ছবি আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে পরিবারের সদস্যদের। ওরা অ্যাকসেপ্ট করেছে কি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে পাকিস্তান তরফ থেকে। উনি কি কন্ডিশনে আছে, কেন রেখেছে ওকে, কেন করতে কোনো ভুল নেই। ও জাস্ট একটু নতুন জায়গা ছিল, ও বুঝতে পারেনি, ক্রস করে গেছে, ঠিক আছে? এই জিনিসগুলো ওইখানে হয়, মানে পাকিস্তানের লোক ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার লোক পাকিস্তান ছেড়ে দেয়। ফোন এসেছিল বিএসএফ এর কমান্ড্যান্ট লেভেল এবং সেখানে বলা হয় যে দুদেশের যে ফ্ল্যাগ অফ মিটিং সেখানে হয় এবং ইতিবাচক আলোচনা হয়েছে। কিছুদিন আগে কথা বললাম ডিজির সঙ্গে, ও বললো কি আমাদের লেগে আছি, প্ল্যান চলছে কি যতই তাড়াতাড়ি হোক রিলিজ হয়ে যা। ফোনটা কেটে দিল। পুনম কুমার সাউকে ফিরিয়ে আনার বিষয়ে এদিন বিএসএফ এর ডিজির সঙ্গে কথা বলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি আমায় জানালেন সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা তাকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার সম্ভাব্য সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে। ডিজি জানিয়েছেন পাকিস্তান একটু সময় নিচ্ছে, তবে আশা করা হচ্ছে শেষ পর্যন্ত তারা তাকে ফিরিয়ে দেবে। ডিজি আমাকে আশ্বাস দিয়েছেন যে পাকিস্তানে এই মুহূর্তে পুনম সুরক্ষিত এবং সুস্থ রয়েছেন। বিএসএফের সঙ্গে কথা হয়েছিল, তখন তো ডিজি বিএসএফ বলেইছিলেন যে আমরা সমস্ত রকমের চেষ্টা করছি, কেন্দ্র সরকার সমস্ত অফিসার সব এজেন্সি চেষ্টা করছে, এবং উনি বলেওছিলেন তখন যে ওকে ফিরিয়ে আনা যাবে, একটু সময় লাগছে, নিশ্চয়ই ফিরে আসবে। ওর স্বাস্থ্য শরীর সমস্ত ভালো আছে, সেফটি আছে। আমি এসেছিলাম, এখনও আমি ডিজি বিএসএফকে ফোন করেছিলাম, কথা বললাম, সে একই। এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে কথা বলেন পুনম কুমার সাউয়ের বাবা। আমি তো আর কল্যাণ ব্যানার্জির মতো অত বড় লোক নেই যে উনি শ্রীরামপুরে বসে বসে পাকিস্তান থেকে লম্ফজম্প করে উদ্ধার করে নিয়ে চলে আসবেন। যাদের সাথে কথা বলার তাদের সাথেই কথা বলে আমি বলেছি যে পিকে সাউকে ফিরিয়ে আনার জন্য আমাদের সরকারকে যা যা করা দরকার আমাদের সরকার সমস্ত রকম চেষ্টা করছে। কবে ঘরে ফিরবেন পুনম, এখন সেই অপেক্ষাতেই রয়েছে তার পরিবার। সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।